হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডুকেশনাল ল্যাবলাইন চ্যানেল। এখন আমরা পঞ্চম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 থেকে স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কে তোমাদের স্বাস্থ্য শারীরশিক্ষা বইয়ের প্রথম অধ্যায় পথ নিরাপত্তা শিক্ষা থেকে দেওয়া হয়েছে। 1 নম্বর প্রশ্ন কি বলেছে, বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বের করে টিক চিহ্ন দাও। কয়ের প্রশ্ন কি বলেছে, রাস্তা পার হওয়ার সময় কি করতে হয়? এ অপশান দিয়েছে চারিদিকটা দেখে রাস্তা পার হতে হয়, বি ডান দিকটা দেখে রাস্তা পার হতে হয়, সি বাম দিকটা দেখে রাস্তা পার হতে হয়, ডি সামনের দিকটা ফাঁকা থাকলে রাস্তা পার হতে হয়। এর উত্তর হবে এর অপশানটা, চারিদিকটা দেখে রাস্তা পার হতে হয়। ক্ষয় রাস্তার কোথা দিয়ে রাস্তা পার হতে হয়? অপশান এ হলুদ দাগ দিয়ে অংশ দিয়ে, বি জেব্রা ক্রসিং দিয়ে, সি জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার সময় অবশ্যই সবুজ পথচারীর রাস্তা পার হওয়ার সংকেত থাকলে, ডি কার্ভ এলাকা দিয়ে। এর উত্তর হবে সি এরটা, জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার সময় অবশ্যই সবুজ পথচারীর রাস্তা পার হওয়ার সংকেত থাকলে। গয়ের দাগে জেব্রা ক্রসিং এর রঙের দাগ থাকে, লাল সাদা দাগ থাকে, সাদা কালো দাগ থাকে, সি হলুদ দাগ থাকে, ডি সাদা ডটের দাগ থাকে। এর উত্তর হবে বি এরটা, সাদা কালো দাগ থাকে। ঘয়ের প্রশ্ন কি, কোন আলোর সংকেতে গাড়ি চলতে শুরু করে? এ লাল জ্বললে, বি হলুদ জ্বললে, সি সবুজ জ্বললে, ডি হলুদ আলোর পরে সবুজ জ্বললে। উত্তর হবে সি সবুজ জ্বললে। অঙ্গার দাগের প্রশ্ন, যদি ট্রাফিক আলোর সংকেত লাল আলোর সংকেত বন্ধ হয়ে যদি হলুদ রঙের আলোর সংকেত দেওয়া হয় তাহলে গাড়ির চালককে কি করতে হবে? এ গাড়ি থামানোর জন্য প্রস্তুত হতে হবে, বি গাড়ি চালাবার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে, সি গাড়ি চালাতে শুরু করতে হবে, না ডি গাড়ি থামিয়ে দিতে হবে। এর উত্তর হবে বি এরটা, গাড়ি চালাবার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে। ছয়ের দাগে, যদি ট্রাফিকের আলোর সংকেত হলুদ আলোর সংকেত বন্ধ হয়ে গিয়ে যদি সবুজ আলোর সংকেত জ্বলে তাহলে কি করতে হবে? এ সাথে সাথে গাড়ি চালাতে হবে, বি সাথে সাথে গাড়ি থামাতে হবে, সি গাড়ি চালানোর জন্য প্রস্তুত হতে হবে, ডি গাড়ি থামানোর জন্য প্রস্তুত হতে হবে। এর উত্তর হবে সাথে সাথে গাড়ি চালাতে হবে। 6টা ট্রাফিক পুলিশ কি কাজ করে? ট্রাফিক ও পথচারীদের রাস্তা পথ চলার দিক নির্দেশ দেয় এবং আইন ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় করে, বি পথচারী রাস্তা পার হতে সহায়তা করে, সি ট্রাফিক পুলিশের আলোর সংকেত দেয়, নিয়ম ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় করে। এর উত্তর হবে একটা, ট্রাফিক ও পথচারীদের রাস্তাতে পথ চলার দিক নির্দেশ দেয় এবং আইন ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় করে। রাস্তায় পথচারীদের কোথা দিয়ে হাঁটা উচিত? রাস্তা দিয়ে, ফুটপাত দিয়ে এবং যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার ডান দিক দিয়ে, ফুটপাত দিয়ে এবং যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার বাম দিক দিয়ে। এখানে উত্তর হবে ডি এরটা, ফুটপাত দিয়ে এবং যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার বাম দিক দিয়ে। ঝয়ের দাগে, যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তায় কোন দিক দিয়ে হাঁটতে হয়? উত্তর রাস্তার মাঝখান দিয়ে, বি রাস্তার বাম দিক দিয়ে, সি রাস্তার ডান দিক দিয়ে, ডি বাম ও ডান উভয় দিক দিয়ে। এর উত্তর হবে বি এরটা, রাস্তার বাম দিক দিয়ে। ইঙ্গর দাগের প্রশ্ন, দৃষ্টিহীন ব্যক্তিকে রাস্তা পার হতে কে সবচেয়ে বেশি সাহায্য করতে পারেন? এ দৃষ্টিহীন ব্যক্তির সাহায্যকারী ট্রাফিক পুলিশ, বি দৃষ্টিহীন ব্যক্তি নিজেই, সি দৃষ্টিহীন ব্যক্তির কাছাকাছি থাকা যে কোনো পথচারী, ডি দৃষ্টিহীন ব্যক্তির সঙ্গে থাকা সহায়তাকারী সহযোগী। এর উত্তর হবে দৃষ্টিহীন ব্যক্তির কাছাকাছি থাকা যে কোনো পথচারী, অপশান সি। এরপরে তোমাদের প্রশ্নপত্রে যে ছবি দুটি দেওয়া রয়েছে ছবি দুটিকে রং করতে বলা হয়েছে। তোমরা রং করার জন্য এই ছবি দুটি যে দিয়েছি আমি ভিডিওর মধ্যে, এই ছবিগুলি দেখে তোমরা রং করতে পারো বা তোমরা তোমাদের নিজেদের মতন করেও রং করতে পারো। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং ভিডিওটি লাইক করে দিও।